মন প্রাণ জুড়ে যাওয়ার মতো অসাধারণ ঘেমে গেছি। দেখেন এত কষ্ট করে আমি এত সুন্দর একটি বাড়ি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম, যে ব্লগ ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। আমি আজকে আছি আমাদের গ্রামের পাশের গ্রামে, যেটাকে কিনা মুক্তিযোদ্ধা টিলা বলে। আমি বর্তমানে মুক্তিযোদ্ধা টিলাতে আছি এবং আমি টিলা বেয়ে বেয়ে উপরে উঠতেছি। আমি আজকে আপনাদেরকে টিলার উপরে গিয়ে কি ভিউটা দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই টিলাকে মুক্তিযোদ্ধা টিলা বলে। আর এটা হচ্ছে মণিপুরি গ্রামে, আমাদের পাশের গ্রাম হচ্ছে মণিপুরি গ্রাম। সনাতন ধর্মীদের একটি মহল্লা আছে যেখানে কিনা ওনারা বসবাস করে। আমি ঠিক ওইখানে আছি বর্তমানে। এবং আমার পাশে আপনারা যে পিলারটা দেখতে পাচ্ছেন, একটা সময় কিন্তু এখানে মসজিদ ছিল, মানুষ নামাজ পড়তো। এই চারপাশে জঙ্গল, চারপাশে গাছপালা, তারপরে কিন্তু এখানে মসজিদের একটা ব্যবস্থা ছিল, মানুষ নামাজ পড়তে পারতো। কিন্তু এখন এটাকে আর দেখতে পাচ্ছি না, এটা হয়তো বা ভেঙে ফেলা হয়েছে আর কি। মসজিদটি ভেঙে ফেলা হয়েছে কিসের জন্য সেটা আমি জানি না। তো এখন আমি টিলাটি বেয়ে বেয়ে উপরে উঠতেছি। আমি আপনাদেরকে টিলার মাঝখানে গিয়ে যে ভিউটা দেখা যায়, যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ঘেমে গেছি। দেখেন এত কষ্ট করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাই, আপনাদেরকে শুধুমাত্র এই ভিউটি দেখানোর জন্য। চমৎকার একটি ভিউ, চারপাশে বিকেলের রোদ, চমৎকার রোদ, দেখেন প্রচণ্ড পরিমাণ রোদ। আর আমি ওইখান থেকে, যেখানে খেলার মাঠ, ওই যে ফাঁকা একটা মাঠ দেখতে পাচ্ছেন, যেখানে মনে হচ্ছে যে খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এখানে খেলাধুলা হচ্ছে, ক্রিকেট খেলতেছে। আমি ঠিক ওইখান থেকে আসছি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর জন্য। আমি আমার গন্তব্যতে চলে আসছি মোটামুটি, ঠিক যেন এই টিলার মাঝ বরাবর। এখান থেকে আমরা অনেকটা ভিউ দেখার চেষ্টা করব। এটি হচ্ছে টিলার মাঝ বরাবর, চারপাশে কোনো গাছপালা নেই, এটা ফাঁকা একদম মাঠ। এখানে বসে অনেকে আড্ডা দেয় এবং রেস্ট নেওয়ার মতো চমৎকার একটি জায়গা। আমি যদি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই, আমি ঠিক টিলার মাঝখান থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন প্রচণ্ড পরিমাণ রোদ, তার উপরে আমার ছায়া যেন ক্যামেরাটা একদম ঘিরে আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন? ওয়াও, অসাধারণ প্লেস দেখতে পাচ্ছেন। এখানে বৈশা আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন, এক কাপ চা খান, কফি খান, গল্প করেন, দেখবেন আপনার মনটা একটু অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি জায়গা, চারপাশটা যেন পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর চমৎকার একটি জায়গা। ওই পাশে আমি দুই চোখে দেখতে পাচ্ছি পাহাড়ের অনেক দোকানপাট এবং নেটওয়ার্কের যে টাওয়ার থাকে, সেই টাওয়ার, দোকানপাট। অনেক সময় আমাদের চোখে ঝর্ণাও পড়তেছে, ওই যে দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়তেছে। অসাধারণ একটি ভিউ ভাই। এসব ভিউ দেখার জন্য কিন্তু মানুষ বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়, বিভিন্ন জায়গাতে চলে যায় এইসব ভিউ দেখার জন্য। একটা সময় ছিল আমরা এই টিলাতে এসে, এই ফাঁকা জায়গাতে এসে আমরা অনেক রেস্ট নিতাম এবং বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিতাম, গল্প করতাম। এই জায়গাটা আসলে গল্প করার মতো, আড্ডা দেওয়ার মতো খুব চমৎকার একটি জায়গা, চারপাশে গাছপালা। আর এটাকে আমাদের মুক্তিযোদ্ধা টিলা বলে। আমি যদি আপনাদেরকে আরেকটু ওই পাশে দেখাই, এত পরিমাণ রোদ, বিকেলের রোদটা যেন সরাসরি আমার মুখে এসে লাগতেছে। আমি বর্তমানে যেখানে আছি, মুক্তিযোদ্ধা টিলার চারপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে। আমি আপনাদেরকে সেই বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করব। আমি এখন টিলা থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছি, যে পাশ দিয়ে উঠছিলাম আমি অন্য আরেক পাশ দিয়ে নামতেছি আর কি, যেটা কিনা একদম যেখানে গেলে একদম পাহাড়টা স্পষ্টভাবে দেখা যাবে এবং বাড়িঘরগুলো স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যাবে। দেখেন আমি কিন্তু আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, চমৎকার। দেখেন এত সুন্দর ভিউ। যদিও আমার কষ্ট হচ্ছে, তারপর কিন্তু যেহেতু আমাকে ব্লগ করতে হবে, ভিডিও বানাতে হবে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন পিছনে ক্যামেরা দিয়ে আবার দেখাবো। টিলার পাশেই চমৎকার একটি বাড়ি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশে কিন্তু একদম ফাঁকা জায়গা, কোনো বাড়িঘর নেই, জাস্ট অনলি মাত্র একটা বাড়ি। ঠিক আছে, এখানে ওনারা বসবাস করে, একদম নিরিবিলি পরিবেশে ওনারা বসবাস করে, টিনের বাড়ি, চমৎকার। দেখেন এই পাশে জঙ্গল, এই পাশে জঙ্গল, ওই পাশে জঙ্গল, চারপাশে জঙ্গল, কিন্তু
অনলি একটি বাড়ি। আপনাদেরকে যদি ঘুরে ফিরে দেখাই, ও অসাধারণ, মাটির একটি চুলা আছে দেখেন। এখানে কিন্তু ওনারা রান্নাবান্না করে, লাকড়ি দিয়ে ওনারা এখানে রান্নাবান্না করে, যেটা রান্নাবান্না করে এই হচ্ছে ওনাদের লাকড়ি। বাহ, ওই পাশে আরেকটা বিড়ালও বসে আছে। আপনাদেরকে যদি দেখাই যে পাশে বিড়াল কি ঘুমাইতেছে নাকি, ওই ঘুমাইতেছে, যাই ডিস্টার্ব করার দরকার নাই, পরে আছে। হাঁটতে হাঁটতে অনেকটা ঘেমে গেছি, দেখেন কি এক অবস্থা, অনেকটা ঘেমে গেছি। এই পাশ দিয়েও রাস্তা আছে, এই পাশ দিয়েও রাস্তা আছে, আসলে কোন দিক দিয়ে যাই বুঝতেছি না, তবে এই পাশ দিয়ে যাই যতটুকু সম্ভব। আমি আপনাদেরকে আরেকটি বাড়ি দেখাচ্ছি, চমৎকার একটি বাড়ি, মানে টিলার মাটি কেটে খুব সুন্দরভাবে এরিয়া দিয়ে দেখেন। ওই যে দেখতে পাচ্ছেন আমি কোথায় আর বাড়িটা কোথায়। এটা কিন্তু একটা টিনের বাড়ি, মানে চারপাশে ওই পাশ দিয়ে অনেকটা জায়গা নিয়ে কিন্তু বাড়িটা, এবং অনেক বড়, সম্ভবত ওনাদের পরিবারটা অনেক বড়। এখানে বাড়ি। ওরে বাবা, চমৎকার একটি মুরগি দেখেন, এই যে এই পাশে বসে আছে। আমি আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই, দেখছেন দেশি মুরগি, এইসব মুরগি খাইতে পারলে ভাই অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাচ্ছি, যেটা কিনা একদম মানে যেখানে গেলে ওইখান থেকে আপনি চমৎকারভাবে ইন্ডিয়ার যে প্লেসটা, মানে পাহাড়, মানে সবুজে ঘেরা এত সুন্দর পরিবেশটা আমরা কিন্তু ওইখানে যাওয়ার পর দেখতে পারবো দুই চোখে। টিলা থেকে নামার পর মানে এত সুন্দর একটি বাড়ি দেখে মুগ্ধ হয়ে গেলাম। মানে চারপাশে বাগান, টিলা, এর মধ্যে একটা চমৎকার একটি বাড়ি, মানে মনে হচ্ছে যে চারপাশে জঙ্গল এবং রাজপ্রাসাদ। মানে এত সুন্দর একটি বাড়ি, আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক পুরাতন একটি বিল্ডিং। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা এখানে বসবাস করে না, মানে লোকজন একদম নাই বললেই চলে। তো যতটুকু জানতে পারলাম যে এই বাড়ির মালিক যারা প্রোপাইটর, ওরা নাকি দেশ মানে এখানে থাকে না, মানে বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করে। তো এই বাড়ি বানানোর পর ওনারা ওইখান থেকে সেটেল হয়ে গেছে, যার কারণে বাড়িতে আর থাকা হয় না। ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই, যে জায়গাটা দেখালে একদম মানে আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। যে জায়গাতে মূলত আমি আসার জন্য খুব এক্সাইটেড এবং আপনাদেরকে দেখানোর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। এখানে আমি অনেক আগে একবার আসছিলাম, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এখন এই বাড়িটা ত্যাগ করছি, বাড়ি ত্যাগ করে আরেকটু সামনের দিকে যাচ্ছি, যে আসলে আপনাদেরকে যদি আমি এই জায়গাটা না দেখাই তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। মানে আপনারা মজাই পাবেন না যে আমি কোথায় আসছি। আমি যদি আপনাদেরকে এখন আবার ক্যামেরা ঘুরে দেখাবো এবং আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর জায়গা। আমি আপনাদেরকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন, আমি কিন্তু এতক্ষণ ওইখানে ছিলাম, ওই যে বাড়িটা, আমি এতক্ষণ ওইখানে ছিলাম। ওইখান থেকে মানে উপরে টিলা ছিল, টিলা থেকে নেমে 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 এদিক দিয়ে হয়ে আমি তারপরে এখানে আসলাম। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, ওয়াও, অসাধারণ। দেখেন, মানে কি বলবো, মন প্রাণ জুড়ে যাওয়ার মতো অসাধারণ, বিউটিফুল। দেখেন, এই বাড়ির চারপাশে যদি এত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড থাকে, এত সুন্দর প্লেস থাকে, তাহলে আমার কাছে মনে হয় না আর কোনো কিছু প্রয়োজন পড়বে। দেখেন, অসাধারণ জায়গা, মানে একদম নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা ধান ক্ষেত, এর পাশে পাহাড়, ওই পাশে আবার বাড়িঘর দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এখন ওই বাড়িঘরে নিয়ে যাব। তো আমি হাঁটতে হাঁটতে অনেক একদম বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি। মানে একদম শেষ সীমান্তে কিছু বাড়িঘর আছে, টুকটাক কিছু বাড়িঘর আছে, যেখানে কিনা এই যে আমার বড় ভাই উনি খের ইয়া করতেছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় খের বলে। গরুর জন্য মূলত এই খেরগুলো উঠানো হয় এবং রাখা হয়। এগুলা দিয়ে আমরা পশু লালন পালন করি। গরুর জন্য একটা খুব মজাদার একটি খাবার। বর্ষাকালে কিন্তু গরুদেরকে এই খাবারটা খাওয়ানো যায়। আর ওই পাশে দেখতে পাচ্ছেন গ্রামীণ একদম পরিবেশে কিছু বাড়িঘর, ঠিক আছে, টিনের বাড়িঘর। আমরা একদম বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি। ওই পাশে আরেকটা বাড়ি, ওই পাশে আরেকটা বাড়ি, মানে 4-5টা, এর বেশি বাড়িঘর নেই এখানে। একদম বাংলাদেশের শেষ সীমান্তে। আমি যদি আপনাদেরকে একটু উঁচু থেকে দেখাই, মানে গ্রামীণ পরিবেশ, একদম গ্রামীণ পরিবেশ। এই পাশে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, একদম টিনের।
এই বাড়িতে কোনো লোকজন নেই মনে হচ্ছে আর কি। এদিকে আসছিলাম, একদম নিরিবিলি একটি বাড়ি, দরজা লক করা, মানে বাড়ি ঘরে লোকজন নেই, ঠিক আছে, একদম নিরিবিলি একটা পরিবেশ। এই বাড়ি থেকে কোনো লোকজন নাই, মানে ওই পাশে না? ও আচ্ছা আচ্ছা। তো তোমাদের বাড়ি কোনটা? সামনে না? তো তোমরা এখানে থাকতেছো, মানে কোনো ভয় করে না? একদম বাংলাদেশের শেষ সীমান্তে, কোনো ভয় নাই না? ও আচ্ছা আচ্ছা। আর ওই মসজিদটা দেখলাম, অনেক সুন্দর মসজিদ। তো ঠিক আছে, আমি আপনাদেরকে এখন মসজিদটা দেখাবো, চমৎকার একটি মসজিদ। আর আমি এই জায়গাতে একদম আজকে ফার্স্ট আসলাম, কিন্তু সর্বপ্রথম যে বাড়িঘর টিলাটা দেখালাম ওইটাতে আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আসছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিছি। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এদিকে আবার চমৎকার একটা রাস্তাও আছে বন্ধের মাঝখানে, মানে জমিনের যেখানে মানুষ ধান চাষ করে, চারপাশে সবুজে ঘেরা, এর মাঝখান দিয়ে খুব সুন্দর একটি আঁকাবাঁকা রাস্তা আসছে, যেটা কিনা ওনারা চলাচল করার জন্য মূলত এই আঁকাবাঁকা রাস্তাটা। আমি আপনাদেরকে এখন, আসো আমার সাথে, আসো আমার সাথে আসো, আমি আপনাদেরকে এই যে, আমি যদি একটা জিনিস দেখাই, ধনীটিলা পুতুলপাড়া জামে মসজিদ, পুতুলপাড়া না, পুতুলপাড়া জামে মসজিদ, মুক্ত হস্তে দান করুন, এটাই হচ্ছে সেই মসজিদ। দেখেন খুব সুন্দর, একদম সিম্পলভাবে ছোটো আকারে একটা মসজিদ, মানে ওই পাশে ওই যে মাইক দেখা যাচ্ছে আজান দেওয়ার জন্য, এবং মসজিদটা টাইলস করা। ভাই মানে আমার কাছে অসাধারণ লাগতেছে, এত ভালো লাগতেছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই পাশে দেখেন পাহাড়, ঠিক আছে, এই পাশে পাহাড়, এবং সূর্যটা অস্ত যাচ্ছে, মানে এত সুন্দর একটি সিম্পলভাবে ছোটো আকারের মসজিদ, তাও আবার টাইলস করা, খুব সুন্দর চাকচিক্যময় একটি মসজিদ। আমার দেখা ফার্স্ট একটা মসজিদ, আমি এরকম নিরিবিলি পরিবেশে, মানে ছোটো আকারের মসজিদ আমি কখনো দেখি নাই। মানে এই আশেপাশে কিন্তু বাড়িঘরও তেমন একটা নেই। আমি মসজিদটা আপনাদেরকে আরেকটু পিছন দিক দিয়ে ঘুরে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, মানে ইন্ডিয়া কিন্তু একদম কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত ইন্ডিয়া, ঠিক আছে। এর পাশে আমাদের মসজিদ, এটা সম্ভবত ওয়াশরুম, মসজিদের জন্য ওয়াশরুম। আমি আপনাদেরকে এখন ওয়াশরুমটা দেখাবো। দেখেন চমৎকার, ওয়াও, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোটো আকারের মসজিদের এবং ওয়াশরুম, এটা ওনারা ওয়াশরুম হিসেবে ব্যবহার করে। এটা প্রস্রাবখানা, এখানে প্রস্রাব করে। দেখেন মানে মন জুড়িয়ে যাওয়ার মতো একটি প্লেস, অসাধারণ একটি জায়গা। এই মসজিদে আবার টিউবওয়েল আছে, মানে অজু করার জন্য টিউবওয়েল আছে, খুব সুন্দর। মসজিদে আবার খুব সুন্দর টিউবওয়েল আছে। এই মসজিদটা অজু হিসেবে ব্যবহার করা হয় এই টিউবওয়েল মসজিদে। আমি আপনাদেরকে এখন মসজিদ থেকে বের হয়ে যাবে। এই যে হচ্ছে আমার পার্টনার, যার সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম। তো আর হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে একটা খামার, মানে পশু পাখি লালন পালন করে। আমি আপনাদেরকে এখন সেই খামারটা দেখানোর চেষ্টা করব। দেখেন ওই পাশে পাহাড়, টিলা, ইন্ডিয়া এবং সবুজে ঘেরা একদম গ্রামীণ পরিবেশের মধ্যে আবার এত সুন্দর একটি খামার। আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। যে চাচা গেট খুলতেছে, ঠিক আছে, অনুমতি নিয়ে নিলাম যে গেটে প্রবেশ করা যাবে কিনা, ভিতরে যাওয়া যাবে কিনা। তো ভালো আছেন? আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে এই খামারটা দেখানোর চেষ্টা করব। দেখি ভিতরে উনি কি লালন পালন করে, বা এখানে কি আছে। এখানে খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে, কিন্তু অনেক জায়গা নিয়ে অনেক খামারের ঘর তৈরি করছে। এখানে পশু এখানে কি আছে? এটা কি আপনার নিজস্ব? আচ্ছা, আপনি কর্মচারী। এখানে কি আছে মূলত? ও, সবজি করতেছেন না? ও আচ্ছা আচ্ছা। ওই পাশে আবার সবজি ক্ষেত আছে, মানে সবজির চাষ করে। মানে এখানে কি, মানে আরো যে অনেকটা জায়গা নিয়ে আপনারা মূলত এই খামারটা তৈরি করছেন? মোরগ, ও মাছের ফিশারিও করবেন? মাশাআল্লাহ। মানে এখানে এত সুন্দর একটা জায়গার মধ্যে মাছ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ভেড়া আছে,
উনি আমাকে মূলত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যে এখানে আসলে কি কি চাষ করার জন্য ওনারা প্ল্যান করছে এবং বর্তমানে কি কি আছে। আমি আপনাদেরকে যদি, এটা কি হবে? বাগান, সবজি টবজি। আচ্ছা, আপাতত দেখতে পাচ্ছি যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছ, কয়েকটা পেঁপে গাছ লাগাইছে। এদিকে আবার আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, লালচে লালচে ভাব পাতাগুলো। এই খের মূলত কি কি কাজে লাগে? এটা মূলত গরু, ভেড়া, ঠিক আছে, বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই জিনিসটা কাজে লাগে। আমি আপনাদেরকে আরেকটু ঘুরে ফিরে দেখাচ্ছি। এটার ভিতরে কিন্তু অনেকগুলো ভেড়া আছে। আমি আপনাদেরকে খামারের ভিতরে প্রবেশ করে দেখাবো। এখানে ভেড়া আছে অনেকগুলো। এটা হচ্ছে মেইন দরজা, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন খামারে ভেড়া, ইচ্ছা মতো খাচ্ছে ঘাস। খুব সুন্দর, অনেকগুলো ভেড়া আমাকে দিয়ে দৌড়াচ্ছে। এই যে ছোট একটা বাচ্চাও আছে সাথে, খুব সুন্দর। অনেকগুলো ভেড়া নিয়ে ওনাদের এই খামার। উপরে টিন, তার পাশে আবার চারপাশে বস্তা দিয়ে, বিভিন্ন নেট দিয়ে মূলত এটা সাজাইছে এবং তার দিয়ে, মূলত এটা হচ্ছে তার দিয়ে ইয়ে করা। আর এই পাশে আবার অনেকগুলো লাইট ফিট করা, সুবিধার্থে অনেকগুলো লাইট লাগানো ভেড়া। তো আপনাদের জায়গাটা অনেক বড় এবং বিশাল আকারে। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। আমি হাঁটতে হাঁটতে আরেকটা জায়গাতে চলে আসলাম, যে জায়গাতে আমাদের বয়সী এবং ছোটো ভাইরা অনেক খেলাধুলা করতেছে। মূলত ওনারা ফুটবল খেলতেছে। আমি আপনাদেরকে এখন ফুটবল মাঠের কাছে নিয়ে যাব। ওই যে ওই পাশে ফুটবল মাঠ, আমি আপনাদেরকে এখন মূলত ওইখানে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, ওনারা ফুটবল খেলতেছে। মানে একটা সময় আমিও প্রচুর ফুটবল খেলতাম। দেখেন সবুজে ঘেরা, এই যে পাহাড়, আবার ওই দিক পাশে ঝর্ণা, একদম গ্রামের মধ্যে ফুটবল খেলা মানে অসাধারণ, মানে ভালো লাগার মতো। আমরা আছি বর্তমানে একদম বাংলাদেশের শেষ সীমান্তে। এখানে আমাদের বাঙালি, মানে আমাদের বাংলাদেশের, এটা মূলত আমাদের বাংলাদেশ, এটা বাংলাদেশ। এখানে যতগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ে, এবং ওই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশের বাড়িঘর আছে। আর এখানে এসে ওনারা ফুটবল খেলা। এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের একদম শেষ সীমান্তে, মানে এই পাশ হচ্ছে ইন্ডিয়া, এই পাশ হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশ হচ্ছে বাংলাদেশ। আর ওরা হচ্ছে আমাদের বাংলাদেশের দর্শক, ঠিক আছে, খেলা দেখতেছে। আর এই প্লেয়ারগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের, মানে আগামী প্রজন্ম, তারা বাংলাদেশের জন্য কিছু একটা করবে। এই কারণে মূলত এই ফুটবল খেলার আয়োজন। প্রতিদিন মূলত এখানে ফুটবল খেলা হয় গ্রামের পরিবেশে। দেখেন একদম নিরিবিলি পরিবেশে ফুটবল খেলা হয়। আবার ওই পাশে যদি একটা জিনিস আপনাদেরকে দেখেন, চাঁদ উঠছে, যে দেখেন চাঁদ উঠছে, মানে চমৎকার লাগতেছে। সূর্য ডুবি প্রায় চাঁদ উঠছে এখানে। আর ওরা হচ্ছে আমাদের দর্শক, ঠিক আছে। দর্শকরা কিন্তু খেলার প্রতি মনোযোগ নাই, ওরা কিন্তু খেলার প্রতি মনোযোগ নাই, মোবাইলের প্রতি মনোযোগ, ঠিক আছে। এই যদি হয় আমাদের দর্শক, তাহলে হাততালি দিবে কে? প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমি আজকে আমাদের পাশের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, মণিপুরি টিলা এবং আশেপাশের যে পাহাড়ের দৃশ্য, সেগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।